অনেকদিন পর দেয়ালে আলপনা করলাম তুলে দিদির বাসায় গিয়ে। আর আলপনা করতে করতে দুপুরে হঠাৎ বৃষ্টি চলে আসে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম তুলিদির বাসায় যাওয়ার জন্য। দিদি থাকেন সিলেটের শাহপরানে আর আমি থাকি টিলাগড়ে, তাই আমার বাসা থেকে দিদির বাসায় যেতে বেশি একটা সময় লাগে না। বাসা থেকে বেরোনোর সময় খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, তাই আসার সময় বেশি একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। চলে আসলাম দিদির বাসায়। আর এদিকে দিদির বাসায় এসে দেখি দিদি ঘুম থেকেই উঠেনি, তাই দিদির ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করছিলাম। আর এদিকে মিরর দেখেই আমি ছবি তুলতে শুরু করি। আর আমার মিররে ছবি তুলতে ভালোই লাগে। দিদি অনেকদিন আগে আমাকে বলেছিল দিদির বাসার সামনের দুটি দেয়াল ফাঁকা ফাঁকা লাগছে, ওই দুটি দেয়ালে গিয়ে আলপনা করে দেওয়ার জন্য, কিন্তু আমি একটু ব্যস্ত থাকার কারণে দিদির বাসায় গিয়ে আলপনা করে দিতে পারিনি। তো আজকে চলে গেলাম দিদির বাসায় আলপনা করতে। আমি শুধু একা আলপনা করিনি, দিদিও আমার সাথে আলপনা করতে সাহায্য করেছিল। দিদি আমাকে বলেছিল আলপনাটি যেন আমি আমার মতো করে করি। দিদির কোনো চাহিদা ছিল না, তাই আমি আমার মতো করে বড় একটি আমকলকার স্টাইলে আলপনাটি করেছিলাম। আলপনা আঁকতে আঁকতে এত গরম লাগছিল, তারপর দিদি আমাকে আইসক্রিম এনে দিল খাওয়ার জন্য। আর আমার আইসক্রিম খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে চকলেট ফ্লেভারে আইসক্রিম হলে তো আরো বেশি ভালো লাগে। আইসক্রিম খাওয়ার পর যেই আবার আলপনার কাজটি শুরু করতে যাব, তখনই হঠাৎ করে এত বৃষ্টি চলে আসে যে বাইরে দাঁড়িয়ে ছাতা নিয়ে আলপনার কাজটি যে করব তার আর উপায় নেই। দিদির বাসায় যখন আসি তখন এত রোদ ছিল যে বোঝাই যাচ্ছিল না আজকে বৃষ্টি হবে। তারপর দুপুরও হয়ে গেছিল আর প্রচুর খিদেও পেয়েছিল, তখন দিদি বলছিল ভাত খাওয়ার জন্য। আর দিদির বাসায় যখন আসি তখন দিদির বাসায় প্রায়ই ভাত খেয়ে যাই। আর ওই দিন দিদির বাসায় ছিল নিরামিষ, তাই দুপুরের খাবারে ছিল ভাত, মুগ ডাল, আলু ভাজা, কুমড়ো ভাজা। আর দুপুরের খাবারটা কিন্তু খুবই ভালো হয়েছিল, খুব সিধা সাদা সিম্পল একটা খাবার। তারপর দুপুরের খাবার খেতে খেতে বৃষ্টিও থেমে গিয়েছিল, তাই ভাবলাম এবার কাজটা শুরু করা যাক। আর এইদিকে উঠোনের অবস্থাটা একটু দেখুন, বৃষ্টিতে একদম ভিজে গেছে পুরো উঠোন। তারপর শুরু করলাম আরেকটি নতুন আলপনার কাজ। এই আলপনাটি অনেক বড় ছিল। এই আলপনাটি পুরো দেয়াল জুড়ে রাউন্ড আকারের ছিল। এই আলপনাটি দিদির ঘরের সামনে দেয়ালে করেছিলাম। তারপর দিদিও আমাকে একটু একটু করে সাহায্য করেছিল আলপনা আঁকতে। প্রথমে আমি যে আলপনাটি করেছিলাম আমকলকা স্টাইলে, সেই আলপনাটি আমি একা একা করেছিলাম, তাই একটু বেশি সময় লেগেছিল আলপনাটি আঁকতে। আর এই বড় আলপনাটি আমি আর দিদি দুইজনে একসাথে মিলে করেছিলাম, তাই বেশি একটা সময় লাগেনি আলপনাটি শেষ করতে। আলপনা আঁকতে আঁকতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ একটু আকাশের দিকে তাকালাম, আর আকাশের দিকে তাকিয়ে একদম অবাক হয়ে গেলাম। দেখে যেন মনে হচ্ছে রং তুলি দিয়ে আকাশটাকে কে যেন এঁকে দিয়েছে। আর আকাশটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল সন্ধ্যার দিকে। আর এটা হলো প্রথম আলপনাটির ফাইনাল লুক। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেকটা আলপনায় কিন্তু সাদা রং দিয়ে আঁকা হয়েছিল, যেহেতু দেয়ালটির মধ্যে আর অন্য কোনো কালার নেই। আর এই ভিডিওটি কিন্তু অনেকদিন আগে করা হয়েছিল, আমি একটু ব্যস্ত থাকার কারণে ভয়েস ওভার দিতে পারিনি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। আলপনা আঁকা শেষ হওয়ার পর আমরা সবাই দিদির ঘরে চলে গেলাম। তারপর দিদির মা মাসি আমাদের সবার জন্য দুধ চা বানালেন। তারপর আমরা সবাই একসাথে বসে চা খেলাম। আর চা খেতে খেতে কিন্তু অনেকক্ষণ গল্প করলাম। আর দুধের চাটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছিল। আর মাসি কিন্তু সবসময় খুব ভালো চা বানায়। এদিকে আলপনার কাজও প্রায় কমপ্লিট আর চাও খাওয়া শেষ, তাই ধরলাম এবার বাড়ির পথ। আর আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে টাটা।